দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করল পাকিস্তান। এরপরে থাকছে তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন খসরু। আরো থাকছে যুক্তরাষ্ট্র জার্মানির অস্ত্র নিয়ে 14 কার্গো বিমান ইসরায়েলে। তারপরে থাকছে খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। নেক্সট থাকছে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল ভার আটক। সর্বশেষে থাকছে 187 রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করল পাকিস্তান। 2026 সালে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। ভারত পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনা কমাতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকাকে স্বীকৃতি দিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসলামাবাদ থেকে সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের দূরদর্শী কূটনৈতিক তৎপরতা ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করেছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দূর করে লাখো মানুষের জীবন রক্ষার পথ সুগম হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংকটকালে ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে সরাসরি সংলাপে জড়িয়ে ট্রাম্প যে কৌশলগত দূরদৃষ্টি ও বিচক্ষণ রাষ্ট্রনায়কত্ব দেখিয়েছেন তা সত্যি বিরল। তার প্রচেষ্টায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, যা এক ভয়াবহ সংঘাতকে রুখে দিয়েছে। তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন খসরু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য দেশে ফেরায় উন্মুখ হয়ে অপেক্ষা করেছে। শুক্রবার 20 জুন বাদ আসর রাজধানীর কাটাবন একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন তিনি। যুক্তরাষ্ট্র জার্মানির অস্ত্র নিয়ে 14 কার্গো বিমান ইসরায়েলে। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামের নতুন চালান পৌঁছেছে ইসরায়েলে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার আরো কয়েকটি কার্গো অস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার আরো কয়েকটি কার্গো বিমান অস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 14টি কার্গো অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ইসরায়েলে পৌঁছেছে। তবে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর মোট 800টি কার্গো অস্ত্রবাহী উড়োজাহাজ এসেছে। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখা ও ভবিষ্যতের জন্য মজুদ জোরদার করাই এই সরবরাহের মূল লক্ষ্য। তবে নতুন চালানে কি ধরনের অস্ত্র এসেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্র ও জার্মানি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম টোস্টার ও তার সহধর্মিনী। শুক্রবার 20 জুন রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজতে স্ত্রী সহ আসেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক। পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার 20 জুন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন। ডিএমপির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন। ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ। ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসাবে রাজারবাগ T&IM এ বদলি করা হয়। 2019 সালে সেখান থেকে তিনি অবসরে যান। 187 রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ।
গল টেস্টে প্রথম ইনিংসে 495 রান করে বাংলাদেশ। জবাবে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই 485 রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। 10 রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর 50-তে শক্ত অবস্থানে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করছে বাংলাদেশ। 187 রানের লিডও নিয়েছে টাইগাররা। 10 রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে দলীয় 24 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। 20 বলে মাত্র 4 রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা মমিনুলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার সাদমান। 36 রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে সুবিধা করতে পারেননি মমিনুল। দলীয় 60 রানে 40 বলে 14 রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন সাদমান, আর তাকে ভালো সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে 50 তুলে নেন সাদমান। টেস্ট ক্যারিয়ারের এটি তার ষষ্ঠ 50। শান্তকে সঙ্গে নিয়ে 68 রানে জুটি গড়েন সাদমান। পরে 76 রান করে আউট হন তিনি। সাদমানের বিদায়ের পর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে 50 তুলে নেন অধিনায়ক শান্ত। আর কোনো উইকেট না হারিয়ে দিনের বাকি খেলা শেষ করেন এই দুই ব্যাটার। এখনকার মতো সংবাদ শেষ করছি। আল্লাহ হাফেজ।